জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। শেষ পর্যন্ত সেটাই বহাল হলো। কয়েকদিন আগে উপদেষ্টা পরিষদে এই সংক্রান্ত যে আরপিও সংশোধনী প্রস্তাব পাশ করা হয়। এরপরেই ছোট রাজনৈতিক দলগুলো আপত্তি জানায়। বিএনপিও তাদের পক্ষে আইন উপদেষ্টা সঙ্গে দেখা করেছে, নির্বাচন কমিশনে গেছে, আবেদন করেছে যে যাতে এটা আগের বিধান বহাল থাকে, অর্থাৎ জোটের যে কোনো প্রতীকে যাতে নির্বাচন করার সুযোগ থাকে। কিন্তু না, শেষ পর্যন্ত জোটে নির্বাচন করলেও জোটে যে যদি কেউ নির্বাচন করে কিন্তু ভোট করতে হবে নিজের দলের প্রতীকে, সে তাতে রাখলো। এতে এই অবস্থানের পক্ষে অবশ্য জামাত আছে, এনসিপিও বলেছে যে সেটাই, মানে ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। এতে দলগুলো তার নিজের অস্তিত্ব থাকবে, নিজের অবস্থান জানান দেওয়া যাবে। আর বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করা মানে হচ্ছে নিজের দলের আসলে অস্তিত্ব থাকে না, যেটা বিগত সময় ছিল যে হয় ধানের শীষ না হয় নৌকা। এই অবস্থানের একটা পরিবর্তন ঘটবে বলে অনেকে আশা করছে। এখন মানে শেষ পর্যন্ত বিএনপির আপত্তিটা রাখেনি, বা মনে করা হচ্ছিল যে হয়তো আর কেউ আবার মানে সেই সংশোধনী যেটা পাশ হয়েছে সেটা হয়তো আবার আগের জায়গায় বহাল থাকবে, কিন্তু না, সরকার এই ক্ষেত্রে দৃঢ়তা দেখিয়েছে। তারা তাদের অবস্থানেই বহাল রেখেছে এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা অশুভ আতাত করছে বিএনপির সঙ্গে। আরপিও যেটি পাশ করেছে সেটা আবার পরিবর্তনের তারা চেষ্টা করছে, কিন্তু সরকার সেটা যে করেনি এটা বড় প্রমাণ হলো যে যেই সিদ্ধান্তটা তারা নিয়েছিল যে জোট করলেও ভোট করতে হবে নিজ প্রতীকে, সেই অবস্থানেই বহাল রইল। এতে যেটা হবে যে মানে জোটের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট চুজি হইতে হবে। যেমন ধানের শীর্ষে যত সহজে পাশ করে আসা যাবে, নিজ দলের প্রতীকটা যেহেতু অপরিচিত, সেটা যথেষ্ট কঠিন হবে। এখন ওই জায়গায় যেখানে জোটের প্রার্থী থাকবে সেখানে ধানের শীষ থাকবে না, কিন্তু সেখানে তুলনামূলকভাবে পরিচিত দাড়িপাল্লা এবং হাত পাখা থাকবে। তাহলে সেখানে ওই বিএনপি জোটের প্রার্থীকে হাত পাখা এবং দাড়িপাল্লা মোকাবেলা করে নিজের প্রতীকে জয়যুক্ত হইতে হবে। সেই ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা কি পরিমাণ সাপোর্ট দিবে, কতখানি মোবিলাইজ করা সম্ভব হবে, এটা একটা প্রশ্ন। নতুন চ্যালেঞ্জ হলেও এটা রাজনীতিতে, নির্বাচনী রাজনীতিতে প্রতিটা দলের নিজের স্বাতন্ত্র্য রক্ষার ক্ষেত্রে কিন্তু একটা ভালো জিনিস। আমার ধারণা যে সরকার হয়তো সব দিক বিবেচনা করে, আর বিএনপি প্রস্তাব করলেও বিএনপি হয়তো অত দৃঢ়ভাবে মানে ক্ষতিগ্রস্ত হবে না। যদিও এখন জোটের প্রার্থীটা বাছাইয়ের ক্ষেত্রে তাদেরকে যথেষ্ট পরিমাণ চুজি হইতে হবে, অর্থাৎ মানে দিয়ে দিলাম, মানে পাশ করার যোগ্যতা নেই কিন্তু আমি প্রার্থীটা সেখানে দিয়ে দিলাম, ধানের শীষ সেখানে রাখলাম না, এই জায়গাটাই তাদেরকে করতে হবে। যেমন আসম আব্দুর রব, তিনি প্রার্থী ভালো, কিন্তু একেবারে জিতে আসার মতন অত প্রবল হয়তো ভালো প্রার্থী না, সেই জায়গায় উনি যথেষ্ট। মাহমুদুর রহমান মান্না, নুরুল হক নূর, তাদের প্রতীকগুলো পরিচিত না হলেও আমার ধারণা যে এই ক্ষেত্রে খুব একটা বেগ পেতে হবে না। কিন্তু যদি এক একটা দল যদি তিনটা চারটা করে আসন দাবি করে তাদের অন্যান্য নেতাদের জন্য, যে নেতারা খুব একটা পরিচিত না, সেই ক্ষেত্রে মানে সেই আসনগুলো ছাড় দেওয়া মানে হচ্ছে ওইটা একদম লস কেস হিসেবে ধরে নিতে হবে। সেই জায়গাটাই মানে বিএনপিকে যথেষ্ট পরিমাণ চুজি হইতে হবে। এছাড়া মানে সরকার যে সিদ্ধান্ত, যে আরপিও সংশোধনী, যে জোট করলেও ভোট করতে হবে নিজ প্রতীকে, আমার ধারণা যে এটা সঠিক আছে। দর্শক।